ফ্রেন্ডস গুড মর্নিং, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের সামনে যে ম্যাডাম আজকে এসছেন, ওনার 2018 সালে, আজ থেকে 4 বছর আগে ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো রেজাল্ট রয়েছে, কিন্তু কিছুটা ব্রেস্টটা স্যাগ করেছে, নিচের দিকে নেমে এসছে। তো তখন ওনার জন্য 280 সিসি দিয়ে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করা হয়েছিল। উনি এখন একটু বড় ইমপ্ল্যান্ট নিতে চাইছেন, কারণ ওনার যে প্রফেশনে আছেন উনি মনে করছেন আর একটু বড় সাইজ ওনার ব্রেস্টের জন্য দরকার। তো আমরা যদি ব্রেস্টের রেসপেক্টে, ব্রেস্টের যে মাসটা রয়েছে তার রেসপেক্টে যদি নিপিল অ্যারিওলাটা দেখি, তাহলে দেখব লোয়ার পোলটা কিন্তু হেভি রয়েছে, আপার পোলের থেকে লোয়ার পোলটা বেশি। ওনার নিপিল অ্যারিওলাটা কিন্তু আরেকটু নিচে থাকলে পরে ভালো হতো বা ভালো লাগতো। তো এই জিনিসটাকে যদি আমরা করতে চাই, তাহলে লোয়ার পোলটাকে যদি আমাদের কমাতে হয়, তাহলে বেসিক্যালি ব্রেস্ট লিফট লাগে। সেক্ষেত্রে আমরা নিচের লোয়ার পোল এক্সেসটাকে কেটে আমরা এটাকে ওপরের দিকে তুলে দেবো। দেখুন ভেতরে ইমপ্ল্যান্ট রয়েছে, ইমপ্ল্যান্টটা আরেকটু ওপরে উঠে আসলে পরে আরও জিনিসটা, এই কারণে আমি যখন ইমপ্ল্যান্টটাকে তুলছি, এই ব্রেস্টটা এবং এই ব্রেস্টটা দুটোর মধ্যে কম্প্যারিজন করলে বুঝতে পারছেন এখানে লোয়ার আপার পোলটা ফুল লাগছে, এখানটায় লোয়ার পোলটা ফুল লাগছে। এটাকে যেহেতু আমি ইমপ্ল্যান্টটাকে একটু তুলে দিয়েছি, তো এই জিনিসটাকে করা যেতে পারে যদি আমরা ইমপ্ল্যান্ট সেম রেখে দিই। তাহলে ম্যাস্টোপেক্সি করলে পরে আমরা যদি নিচের অংশটাকে কেটে আবার টাইট করে জুড়ে দিই, তাহলে ইমপ্ল্যান্টটা উপরে চলে আসবে, এটাকে ম্যাস্টোপেক্সি বলে। তবে সেক্ষেত্রে কিন্তু কাটা দাগ হবে, এখানে দাগ হবে, অ্যারিওলার চারিদিকেও দাগ হবে, এখানেও কাটা দাগ হবে, যেটা ম্যাডাম এই মুহূর্তে চাইছেন না। তো ওনাকে 280 সিসি ইমপ্ল্যান্ট দেওয়া ছিল আগে, আমরা সেই 280 সিসি ইমপ্ল্যান্টকে 380 দিয়ে আমরা রিপ্লেস করব। আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে, ওনার ক্ষেত্রে 280 ছিল, সেই 280টাকে বের করে দিয়ে আমরা 380 সিসি ইউজ করছি। হাই প্রোফাইল ইমপ্ল্যান্ট হবে, তার ফলে নিচের দিকে যেমন ঝুলে গেছে ইমপ্ল্যান্টটা উপরের দিকে আসবে, কিছুটা সেন্ট্রালাইজড হবে। আইডিয়ালি ম্যাস্টোপেক্সি দরকার, কিন্তু উনি যেহেতু ভলিউমটাও বাড়াতে চাইছেন, বেটার হচ্ছে দাগ যদি অ্যাভয়েড আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বড় ইমপ্ল্যান্টটা ইউজ করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, উনি ট্রান্স পেশেন্ট, ট্রান্স উমেন, ওনার কিন্তু ব্রেস্ট টিস্যু খুব কম ছিল, 280 দিয়ে কিন্তু খুব সুন্দর রেজাল্ট এসে আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সময়তেই আমাদের কাছে পেশেন্টরা আসেন, তারা একবারে অনেক বড় ইমপ্ল্যান্ট নিতে চান। অনেক ক্ষেত্রেই ট্রান্স পেশেন্ট যারা আসেন তাদের মাস্কুলার চেস্ট থাকে, ব্রেস্ট টিস্যু অনেকটা কম থাকে, সেই ক্ষেত্রে 280, 300 বা 320 বেশি ইউজ করাটা অনেক সময় রিস্কি হয়ে যায়। তো যারা সত্যি বড় ইমপ্ল্যান্ট নিতে চাইছেন, তাদের এরকম স্টেজ প্রসিজিয়ার্সে করা যেতে পারে। উনি 4 বছর পরে এসছেন, কিন্তু ইউজুয়ালি দেখা গেছে যে যদি আপনি আরও বড় ইমপ্ল্যান্ট চান, 8 থেকে 12 মাস পরে কিন্তু আমরা বড় ইমপ্ল্যান্ট ঢোকাতে পারি। তো ওনার ক্ষেত্রে দিয়ে আমরা দুটো জিনিস আপনাদেরকে বোঝাতে পারছি। এক হচ্ছে ম্যাস্টোপেক্সির প্রয়োজনীয়তা, এনার ক্ষেত্রে আইডিয়ালি ম্যাস্টোপেক্সি দরকার, কিন্তু ম্যাস্টোপেক্সি করলে পরে দাগ হবে, সেটা উনি অ্যাভয়েড করতে চাইছেন। 2 নম্বর উনি যেটা চাইছেন, ভলিউমটাকে বাড়াতে চাইছেন। আমরা ভলিউম যদি বাড়াতে চাই, বিশেষ করে ট্রান্স ওমেনদের ক্ষেত্রে প্রথমবারে খুব বড় ভলিউম দেওয়া যায় না, সেকেন্ড স্টেজে আমরা 1 বছর পরে বা 8 মাস পরে যখন করব, তখন ভলিউমটাকে বাড়ানো যায়। তো আজকে আমাদের যে সার্জারিটা, সেটা হচ্ছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট রিপ্লেসমেন্ট সার্জারি বা ভলিউম ইনক্রিজিং সার্জারি। তাহলে চলুন সার্জারিটা শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের সার্জারি আমরা শুরু করেছি। পেশেন্টকে পুরো অজ্ঞান করা রয়েছে, উনি পুরোপুরি ঘুমিয়ে রয়েছেন, কিছু বুঝতে পারছেন না। তো আগের বার যেখানে অপারেশন করা হয়েছিল, আমরা যেহেতু এক্সচেঞ্জ করছি, সেই ইনসিশন লাইনটাকে ইউজ করবো। আমরা নতুন করে কোথাও দাগ দেবো না, সেই কাটা জায়গার ভেতর দিয়ে আমরা ভেতরে ইনসিশন করবো। ইনসিশন দিয়েছি এবং পুরনো যেখানে ইমপ্ল্যান্ট ছিল ইনসিশন, সেখান দিয়ে আমরা ইমপ্ল্যান্টটাকে এবারে বের করবো। হ্যাঁ, এটা হচ্ছে ইমপ্ল্যান্টটা। দেখুন এই ইমপ্ল্যান্টটা বেরিয়ে আসছে ধীরে ধীরে। তো এটা হচ্ছে ইমপ্ল্যান্ট। ওকে, 275 সিসির ইমপ্ল্যান্ট ইউজ করা হয়েছিল, এখানে লেখা রয়েছে 275, নাগর কোম্পানির ইমপ্ল্যান্ট। ঠিক আছে, ইমপ্ল্যান্ট আমরা বের করলাম। এবার ভেতরটাকে আমরা লাভাস দেবো। তো আমরা মোটিভা 380 সিসি ইমপ্ল্যান্ট এবার ইনসার্ট করব। আমরা অলরেডি দুদিকেই বের করে দিয়েছি ইমপ্ল্যান্ট। এটা হচ্ছে 380 সিসি হাই প্রোফাইল ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্ট পুরো ভেতরে চলে যাচ্ছে। তো দেখুন আপনারা কত সুন্দর অগমেন্টেশন হয়েছে। আমরা ইমপ্ল্যান্টটা রিপ্লেস করলাম, আগে 275 ছিল, এবারে আমরা 380 দিলাম, 105 ml বৃদ্ধি পেল, ফলে সাইজটাও খুব সুন্দর এসছে। এবার আমরা বাঁ দিকেরটা অগমেন্টেশন করব। অগমেন্টেশন করা কমপ্লিট হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রোফাইল এসছে। তো আমরা 275 ছিল, সেটাকে 380 দিয়ে রিপ্লেস করলাম।
তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে ব্রেস্ট ইমপ্লান্ট রিপ্লেস করা হয়। আমি রেগুলারলি বিভিন্ন ধরনের ব্রেস্ট সার্জারি করে থাকি, ব্রেস্ট অগমেন্টেশন, ব্রেস্ট রিডাকশন। সেই সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন, আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করলে পরে আমরা আপনার কি দরকার হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস করে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।